বাজেটের পর ফের বিরাট বড় চমক। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফের মোদি মমতার ম্যাজিক। মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের মহিলাদের জন্য এক দুর্দান্ত প্রকল্প মোদির। এবার মহিলাদের জন্য প্রত্যেক মাসে 15,000 টাকা করে আর্থিক সাহায্য এবং একটি করে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে দেশের পুরুষদের জন্যও প্রত্যেক মাসে 3,000 টাকার আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। শুধু প্রধানমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও গোটা রাজ্যবাসীর জন্য নিয়ে আসা হলো আরও একটি নতুন প্রকল্প। এবার সরাসরি নবান্ন থেকে কল করে 10,000 টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রয়েছে। সরকারি কর্মীদের জন্য দ্বিগুণ বেতন বৃদ্ধির মতো একাধিক সুখবর। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে রমজান মাস উপলক্ষে মুসলিমদের জন্যও রয়েছে দারুণ সুখবর। একই সাথে এইদিকে একদম বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর বিদ্যুৎ বিলের জন্য 1 টাকাও দিতে হবে না সরকারকে। শুধু মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও হোলি উপলক্ষে গোটা দেশবাসীর জন্য একদম বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। রান্নার গ্যাস ছাড়াও প্রধানমন্ত্রীর তরফ থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে একদম বিনামূল্যে চিকিৎসা এবং 5 লাখ টাকার সহায়তার ঘোষণা। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখন থেকে ঘর তৈরি করার জন্য আরও বাড়তি টাকা পাবেন উপভোক্তারা। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এইদিকে আজকের প্রথম খবরেই বলা হয়েছে মমতার ম্যাজিক, 1 লক্ষের বেশি পরিবার পাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তাদের মধ্যে একটি হলো হাসির আলো প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে হাসির আলো প্রকল্পের জন্য 1,18,787 পরিবার পেয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। তাতেই মুখে হাসি ফুটেছে আমজনতার। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় উপভোক্তারা শুধুমাত্র বাড়িতে 10 ওয়াটের 5টি LED বাল্ব দিনে 12 ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে বছরে তারা 300 ইউনিট আলো জ্বালাতে পারবেন। তবে কেউ যদি 3 মাসের মধ্যে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে, তাহলে তার নাম প্রকল্প থেকে কেটে দেওয়া হবে। মূলত যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে উপকৃত হবে কয়েক হাজার পরিবার। মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনলো সরকার। কি কি সুবিধা মিলবে জানুন। তো দেশের মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। কেন্দ্র এবং রাজ্য উভয়ের তরফ থেকেই নেওয়া হয়েছে বহু উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী শুরু করেছে, তেমনি কেন্দ্রও নিয়ে এসেছে বেশ কিছু স্কিম। এমনই একটি প্রকল্পের বিষয়ে আজ আলোচনা করা হবে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে 2023 সালে একটি স্কিম এনেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের নাম নমো ড্রোন দিদি যোজনা। এর মাধ্যমে মহিলাদের ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয় সরকার এবং কৃষিক্ষেত্রে তাদের সেই প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহ প্রদান করে। এখন প্রশ্ন হলো, কোন মহিলারা কেন্দ্রের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন? জানা যাচ্ছে, নমো ড্রোন দিদি যোজনার আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত 15,000 মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয় সরকার। তারা যাতে কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ করতে পারেন, সার এবং কীটনাশক স্প্রে করতে পারেন, সেই কারণে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। নমো ড্রোন দিদি যোজনার অধীনে নির্বাচিত মহিলাদের 15 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারী মহিলার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। রিপোর্ট বলছে, এই প্রকল্পের জন্য 1261 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তবে এখনো অবধি এই প্রকল্পে আবেদন করার জন্য একটি পৃথক পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হয়নি। ফলে নমো ড্রোন দিদি যোজনায় আবেদন করতে ইচ্ছুক মহিলাদের প্রথমে একটি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে হবে। তারপর সেখান থেকে অফলাইনে এই প্রকল্পে আবেদন করতে হবে।
এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি কর্মীদের দ্বিগুণ বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যূনতম স্যালারি কত হতে পারে জানুন। তো কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকার কর্মীদের বেতন বাড়াতে পারে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বেতন দ্বিগুণ হতে পারে। এবার কেন্দ্রের মতোই টাকা দেবে রাজ্য সরকার, কেন্দ্রের মতো পাল্লা দিয়ে বেতন বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্র, কিন্তু পে কমিশন তো দূরস্থ, খুব একটা বেশি দিয়েও বাড়ায়নি পশ্চিমবঙ্গ সরকার। এরপর রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। যদি সপ্তম বেতন কমিশন গঠন হয় তাহলে এক ধাক্কায় দ্বিগুণ বেড়ে যেতে পারে রাজ্য সরকারের বেতন। যদি সপ্তম পে কমিশন বসানো হয় তাহলে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে দ্বিগুণ বেতন বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার। শেষ ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল 10 বছর আগে। এরপর সপ্তম বেতন কমিশন গঠন করার সময় হয়ে গিয়েছে। যদি সপ্তম বেতন কমিশন গঠন করে ফেলা হয় তাহলে এক ধাক্কায় অনেকটা বেতন বেড়ে যাবে এই রাজ্যে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। কড়কড়ে 10,000 টাকা দিচ্ছে সরকার। কারা সুবিধা পাবেন জানুন। তো 13 থেকে 83 রাজ্যের প্রায় প্রত্যেক মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে সরকার। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে পড়ুয়াদের জন্য সবুজ সাথী, তরুণের স্বপ্নের মতো স্কিম এনেছে রাজ্য। আজ পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যার মাধ্যমে ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেবে সরকার। শিক্ষার হার বৃদ্ধি পেলেই উন্নয়ন সম্ভব। তবে এই রাজ্যে এখনো এমন অনেক পরিবার রয়েছে যারা দিন এনে দিন খায়, ফলে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে কার্যত হিমশিম খেয়ে যান তারা। এমতো অবস্থায় এগিয়ে এসেছে রাজ্য সরকার। বাংলার আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে চালু করা হয়েছে বেশ কিছু বৃত্তি। এমনই একটি স্কলারশিপের নাম হলো নবান্ন স্কলারশিপ, উত্তর কন্যা স্কলারশিপ নামেও পরিচিত। এটি পড়াশোনার পথে যেন বাধা না হয় আর্থিক অনটন, এই লক্ষ্যেই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বাংলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে এই স্কলারশিপ চালু করেছে রাজ্য। এর মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের 10,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। জানা যাচ্ছে রাজ্যের যে সকল পড়ুয়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীর নির্দিষ্ট শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিকে 65%, উচ্চ মাধ্যমিকে 60% এবং স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে অন্তত 55% নম্বর থাকতে হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ই-শ্রম কার্ডের মাধ্যমে মাসিক 3,000 টাকা সহায়তা। কিভাবে আবেদন করবেন জানুন। তো দেশের শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ই-শ্রম কার্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় অস্থায়ী শ্রমিকরা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকার সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী ঘোষিত এই কল্যাণমূলক প্রকল্পটি মূলত সেই সমস্ত শ্রমিকদের জন্য যাদের নিয়মিত কাজের নিশ্চয়তা নেই এবং যারা বৃদ্ধ বয়সে আর্থিক সংকটে পড়তে পারেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের অস্থায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা। অধিকাংশ ক্ষেত্রেই অস্থায়ী শ্রমিকদের কাজের নিশ্চয়তা না থাকায় তারা দৈনন্দিন জীবনে আর্থিক সংকটে পড়েন। বিশেষত যাদের কোনো পেনশন সুবিধা নেই তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা শুধু আর্থিক সহায়তা পাবেন না, বরং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও উপভোগ করতে পারবেন। সরকারের দেওয়া এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা পেনশন সুবিধা, দুর্ঘটনা বীমা, বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাবেন। যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় সম্পূর্ণ অক্ষম হয়ে যান তবে তিনি 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। আংশিক অক্ষম হলে 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে। এই কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক এবং তার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। অনলাইনে আবেদন করতে হলে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এছাড়াও নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও ই-শ্রম কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা করা হয়েছে। অপরদিকে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ড্রোন দিদি যোজনার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে 15,000 টাকার মাসিক বেতনে কৃষকদের হয়ে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। অপরদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রাজ্যবাসীর জন্য হাসির আলো প্রকল্পে একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। একই সাথে রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও রয়েছে দারুণ সুখবর। পড়ুয়াদের জন্যও রয়েছে 10,000 টাকার স্কলারশিপ। শুধু মুখ্যমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের সকলের জন্য ই-শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 3,000 টাকার পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, পুরুষ, মহিলা যে কেউ আবেদন করতে পারবেন এই প্রকল্পে। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও রয়েছে দারুণ সুখবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।